নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটি সুস্বাদু লাউ চিংড়ির রেসিপি নিয়ে। আমার বর যখন এই রেসিপিটা ট্রাই করেছিল, সে আমাকে বলেছিল তার খাওয়া বেস্ট একটি লাউ চিংড়ির রেসিপি এটা। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এটার ওয়েট 700 বা 800 গ্রাম মতন হবে। আমি লাউয়ের খোসাটা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই লাউটাকে বটির মাধ্যমেও কাটতে পারেন, এতে করে কোনো অসুবিধা নেই। আমি লাউটাকে ছাড়ানোর পরে এখানে দেখুন মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। দেখুন লাউটা কতটা কচি একটা লাউ। আচ্ছা, এবারে আমি কি করছি, চাক করে লাউগুলোকে কেটে নিচ্ছি এবং লম্বা লম্বা ভাবে লাউগুলোকে আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে লাউগুলোকে কাটছি। এই যে এইভাবে লম্বা লম্বা করে লাউগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপরে আমি লাউগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দেখুন চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। একটা আমি মিক্সি বোল নিচ্ছি। এর মধ্যে আমি একটা মশলার পেস্ট বানাবো। দেখুন আমি এখানে প্রথমে কিছুটা জিরে নিয়েছি। একটা ছোট চামচের 1 চামচ মতন জিরে রয়েছে। খানিকটা আমি এখানে আস্ত ধনে নিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটি আদা কুচিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা পাকা মিলিয়ে 8-10টা মতন লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন। এরপরে কড়াইতে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবেন। কাঁচা তেলে রান্না করলে পরে সেই রান্নার স্বাদটা ভালো হয় না, একটা কাঁচা তেলের গন্ধ আসে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম 1 চামচ মতন। সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালোভাবে এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখুন এরকম ধরনের লাল লাল হওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু তেল অ্যাড করছি। এরপরে আমি একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে ফেড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু লাল হয়ে গেলে পরে ওর মধ্যে আমি ফোড়ন হিসাবে কালো জিরে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। মিক্সির মধ্যে আরো কিছুটা মশলা লেগেছিল, তাই আমি জল দিয়ে ধুয়ে সেটাকেও অ্যাড করে দিচ্ছি। এবারে আমি এখানে হলুদ অ্যাড করলাম এবং লবণ অ্যাড করলাম। সাথে করে সানরাইজের লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একটু ঝালের জন্য এবং কালারের জন্য। ঝালটা আপনারা আপনাদের মতন করেই দেবেন। আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয়, তাই আমি ঝালটা এখানে বেশি পরিমাণে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলার থেকে দেখবেন একটা তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে গিয়ে ধুয়ে রাখা লাউটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে লাউটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ঢেকে ঢেকে এইভাবে করে আমি লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করছি না, না আমি এখনো অবধি লবণ দিয়েছি। তো দেখুন এইভাবে করে লো টু মিডিয়াম আঁচে রেখে আপনারাও রান্নাটা করবেন। দেখুন জল বেরোতে শুরু হয়ে গেছে। ঢেকে ঢেকে সিদ্ধ করার ফলে দেখুন লাউটার থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে একটু চেক করে নেবেন লাউটা সিদ্ধ হয়েছে কিনা, সাথে লবণ এবং ঝালটা ঠিক আছে কিনা। আমার যেরকম এখানে একটু লবণের প্রয়োজন ছিল, তো আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তারপরেও আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনাদের রান্নাতে ঝাল লবণ প্রপারলি হয়েছে কিনা। আমার ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট ছিল ঝাল লবণ। আমি কিন্তু এখানে আর ঝোল টানাবো না। আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল এই লাউ চিংড়ির রেসিপিটা পছন্দ করে, তো আমি আর বেশি ঝোল টানাচ্ছি না। আপনারা চাইলে আরও ঝোল টানাতে পারেন।
আমি এখানে সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটি আমার হয়ে গেছে। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই রান্নাটায় চিনি অ্যাড করছি না। গরম মশলা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে এইটাকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। দেখুন কতটা অসাধারণ লাগছে আজকের লাউ চিংড়ির রেসিপিটি। একদম সুন্দর সুস্বাদু একটি রেসিপি। লবণ ঝাল একদম পারফেক্ট রয়েছে। আপনারাও চেক করে নেবেন লবণ ঝালটা ঠিক আছে কিনা আর প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু ঢেকে ঢেকে রান্নাটা করছি আমরা, তো একদম সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের রেসিপি। আমি কিন্তু খুবই কম উপকরণ দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদের আজকের রেসিপিটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরো এমন ধরনের দারুণ সুন্দর রেসিপি পাওয়ার জন্য।